রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক কদ্দুর এই আল্লাহ এই ডাকাতেরা এই ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করে দিছে অফিসও কি আল্লাহ থাকবো না পাসপোর্ট ঠিক করতে গেলে ভোটার আইডি কার্ড ঠিক করতে গেলে নাকি আল্লাহ দেন না কম্পিউটার আইজেন নে মারি এটা 2000 দেন কাইল্লা তুর্না নিষিদ্ধ করে আসি এয়ারপোর্টে তুই অ্যাটেন্ডেন্স হাতে 3000 কামাল আছে আর কনে যাবেন লাকসামের তো ফার্স্ট ক্লাসে স্নিগ্ধাতে সিট নেই আমি সিট আগ পর্যন্ত কাটছি পরে কইলাম তো এটা ভুলে কইছি ওই সিস্টেমে হাতে লাকসাম তো সিটি আন বেসবো লগে দুগা কি রে তোগো কবাই আমরা স্ট্যান্ডিং টিকিট হাতে 300 দিছি তো যিনি রেল ইঞ্জিনটা চালাইলো রাচ্চা ঘুরাটা রাত ঘুম মারে তে কটা টিয়া হাইব এইভাবে স্বাধীনতাটা ব্যাস হয়ে যাবে এই জন্য ধর্ম নিরপেক্ষ রাখলে তো এইভাবে লুডি কাটি খাইবার সুযোগ হয় ঠিক কিনা ধর্ম নিরপেক্ষ হইলে তো টিয়াটা ফাঁসার করলে আর এটা কি ইয়ে আল্লাহর কি দরকার আল্লাহ তো কত আগ্রা গোলাত কেমনে যাস সেখানেও আমার সিসিটিভি আছে তুই কি ডাইন পাও দি গেলি না বাম পাও দি গেলি সেখানে আমার নবীর তরিকা মানলি কি না আমি সিসিটিভি ধরে রেখছি তুই তোর ওয়াইফের লগে মোজামেয়াত করবি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া নাই দেয়া অন্ত বলে কি তার শারমিন কস বলে নাম জিডে কইডে লইয়ে তোরা সোডস শারমিনের বিয়ে করছে 30 বছরের আজ যা হানিমুন নাইটে দুল উড়া লাগব আল্লাহ কহ হইতো নত তুমি আমার নবীর তরিকা আগে বিসমিল্লাহ কইতে কোয়াল হাত ধরো কোয়াল ঠান্ডা করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবাল তাআলাইয়া আল্লাহ সেতির ভিতরে যে সমস্ত কল্যাণ আছে আর দিয়েন আর এতে 2 নম্বর 3 নম্বরের সিস্টেম এটি দৌড়া আলাম এইটা হলো এতে কোয়াল হাত ট্রাই কইবি এ দোয়াটা হইলে কন দি ধরবি কন রে এই হুন্ডা কিনবার সময় মাইজদের শক মার্কেটে এই দোয়াটা পড়ি এই হুন্ডার সামনে কিনার দড়ি তারপর চাবিটা রিসিভ করবি বিমান কেনার সময় আল্লাহ রসুল এটা শিখেছে এটা আমার কথা নয় বিমান কেনার সময় এই চাবিটা লইবার আগে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবাল তাআলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তাআলাই অন বিমান তো কিনে দে তারা কি পবিত্র আছে না মা বোনেরা মাসের মধ্যে কিছুদিন অপবিত্র থাকে না হ্যাঁ অন্ত সবে দে অ্যাটেন্ডেন্স লিবিতে ছুটিও নাই দেয়া যায় মিন্স লইও মাদ্রাসা চলিয়ে গিয়ে কই আর ইসলাম আসেনি লাইফ সাপোর্টে গেছে কিন্তু মারিলি তো করে আল্লাহ তো তুই ভাবিরে এন্দি ধরি দোয়া করি তারপর সেখানে দোয়া আছে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতানা ফিমা রাযাকতানা আসেনি আগ্রা খোলাতে কেমনে বইবা কাপড়টা কম তু উড়াইবা নাবি দিনে উর্ফে তু সেটাও নবীজি শিখে দিছে ডাইন পাও দি যাইবা না বাম পাও দি যাইবা সত্তার আগ্রা খোলার ইগের নবী শিখাইছে সত্তার তোর ইউনিয়ন বোর্ডে উপজেলা প্রশাসনে ডিসি কার্যালয়ে সংসদ ভবনে আর নবী নাই কেন তুই আর সিটারি কত করবি তুই সিটারি করতে করতে আন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ দোয়া বানা আলাইছ এটা হারা জিন্দিগি আর রসুলের দুশ্মন আছিল হেতারে 3 বান দিয়ে হেতারা তাকে বিচার করি এলাম আচ্ছা সত্যি বাজার ইয়ে লোকটা কেমন আছিল বাহ কেমন আছিল আর কাকু বাহ ছিল বেকুল কমালা আল্লাহ বলে আসে কথা নিয়ে চলে তোকে কেরাবো কেন 100 আরেক সোরা কমালা আছিল তাহলে আয় কিতা কিন্তু আয় কি আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিম কথা কসকা সূরা ফাতিহা হইলে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন এই সূরাতুল বালাদ পড়লে বলতে হয় বালা ইয়া রাব্বানা হ্যাঁ আল্লাহ আপনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক এই সূরাটা তেলাওয়াত করলে ইমাম সাহেবের শেষে আপনি বলবেন বালা সূরা ফাতিহা হইলে কি হয় আমিন জোরে কও কি করে তাম পৃথিবীতে আমিন শব্দটা সুন্দর শুনছি মালয়েশিয়ার ইন্দোনেশিয়া আমিন এত সুন্দর লাগে সৌদি আরবের আমিন শুনলাম দুবাইয়ের আমিন শুনলাম মিশরের আমিন শুনলাম মালদ্বীপের আমিন শুনলাম নেপালের শুনলাম ভারতের শুনলাম বাংলাদেশের শুনলাম বাংলাদেশ তো আমিন লই কোবা গুবিয়ে চলে বুঝতি কিন্তু 2 রাষ্ট্রের মুসলমানে আমিন কয় এত সুন্দর লাগে ভাই কলজাটা হারিয়ে লেছে গো আমিন একটা আলাদা সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ আমার মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া বাসীকে তুমি কবুল করো যাই এতদিন হিংস ইন্দোনেশিয়া তো আমিল মেসকিন ইউরোপ মহাদেশ ফেল বেড়া গ্রামের রাস্তাগুলো পর্যন্ত 6 লেন কলেন
তোরা যে মনে করস এদের 7 দিন 5 দিন ছুটি আছিল, গেছি গা দৌড়টি, রথটা শেষ। সাইবাল্লাই আল্লাহর দুনিয়া কেমনে সাজাইছি, 6 লেন 100% আলো দিয়ে। খুব মাথা দেশটা অস্ট্রেলিয়ার লগে, দৈন মাথা জাপান আর চীনের লগে, আবার হেদিক সিঙ্গাপুরের লগে, পশ্চিম মাথা মালয়েশিয়ার লগে, ব্রুনেইয়ের লগে। বাংলাদেশের 16 গুণ বড়। কয় গুণ? মাল থাকলে কত টোরে যাইস, পয়সা বেশি লাগতো না। দেখবি মানুষ ইবাদত বন্দেগী কত সুন্দর। রাস্তাঘাট কোনো হরন নাই, 100% দেশটা আলোর নেটওয়ার্কের ভিতরে আলো চলছে। মা বোনেরা এই 7টা 10 মিনিটে প্রত্যেকে জামাতে চলিয়ে গিয়ে কত সুন্দর একসাথে নামাজ পড়ে। আমি লাইভে দেখাইছি, দেখছিলি নি? হ্যাঁ, মাগো আঙ্গ দেশ যদি আইয়ে গো, মাগো কি বেয়াদব গো, মা কারবো গো। আহা, ইসলাম যেভাবে আছে এ কয়েকটা রাষ্ট্রে দেখলাম যে নবী যেমনে বলছি এমনি আছে, আর আঙ্গনের এই কন্ডিশন হয়ে যা। কত সুন্দর আবাদত বন্দেগী করে পড়তেছে। একটা মসজিদ, মিলন মেলা মসজিদুল এরশাদ, সারাদিন 24 ঘন্টা খোলা। মসজিদের সামনের দিকে আছে না মেহরাব, পুরা খোলা। এন দিয়ে মাছ চাষ করে, বড় বড় মাছ, হানিয়ের দূর খোলা আনে খেলার মসজিদের ভিতরে। আঙ্গদার ইচ্ছা সামনে দিয়ে খোলা রাখলে গো, মসজিদ কমিটিও আগলে গেছে, কোন আগলে এই মসজিদ করছে। এই আল্লাহ চাইতেছে একখানি ইউনিভার্সিটি করি, পয়লা মসজিদ দিয়ে শুরু করি। দেখবি কিভাবে স্থাপত্য গুলা দেখিয়ে আসলাম এতগুলা রাষ্ট্র থেকে। হয়েছে এই গুণে পুরা মসজিদ অন্তত বিশাল বড়, 150-200 মিটার হবে মনে হয় যেন স্কোয়ার, ভিতরে ফিলার নাই। এখন এটা কিভাবে টেকনোলজিটা করলো তারা, ফিলার ছাড়া মসজিদ। আর আঙ্গদাস মসজিদ একখান দেখছি, বুঝলি মসজিদ হাসাত ধর আষ্টে এতইব, এটার ফাঁস এমনি আর কি। আর লম্বা হইব ধরেন 16 হাত, পিলার 18 গা। কইতার না এটা যার হতে না, আর কই নেবো আর গেরা মালাই, তবে হেতে আর রায় না। গাড়ি তুটলে গাড়ির বদনামি করে, জিয়ানো যায় হেতে, মানে আঙ্গ চোখ ক্যামেরা তো এই জিটা দেই না, এই এটা ক্যাসেট, এটা আল্লাহর তরফ থেকে ক্যাসেট, এটা বাদ আল্লাহর ক্যাসেট। কার ক্যাসেট? এতি বেদবি করি চাই, কিন্তু সোজা মুখস কই এলাই, ঘরের মধ্যেও কইরো কাপজাপ করি না, কই এলাই দোয়ানো দিলে কাঁপ শুরু হয়, লাকসম বাজার দিলে কাঁপে তারা, কিরে কাঁপস কা পানে কই এলেবেন তো। তারের মতো সোজই বই থাকবি। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তারা যেটা বলে এটা হয়ে যায়, সমাজের কথা কাজে লাগি যায়। খবরদার। তো এই যে টেকনোলজি গুলা কিভাবে করলো, কত সুন্দর। মসজিদও গেলে পরে কলজাটা ঠান্ডা হয়ে যায়। সব সময় মানুষ, মা বোনেরা পর্দার সহিত অবশ্য কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। মানুষ যার মনে কোনো ব্যথা আসি মসজিদে নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ। আর আগে মসজিদ একটা 15 মিনিটে খোলে, একটা 35 মিনিটে বন্ধ। ইমাম মুয়াজ্জিন কাশ দেয়, সাবি লাড়ে হাতে, হাতে কি লাড়ে? সাবি লাড়ে মানে বাহারে যাও, সাবি লাড়ে মানে কেমনে কইব, দাওয়াত আছে তো পারিয়া শরীর ব্যায়াম শুরু হয়ে গেছে। একবার বারিন্দা ধরেন, এবার বারিন্দা তোলে কুত্তা আনতে বাড়ি বাইজান করে জমাতে সময় ইয়ের নৌকা। মিশর দেখলাম মসজিদ সব খোলা, দুবাই দেখলাম মসজিদ সব খোলা, তাম পৃথিবীর মসজিদ গুলা খোলা। শুধু মাগো আইনে আইসে আঙ্গো বাংলাদেশও কি কয় আল্লাহ তো করে বাইর তো করি গো, কি কয় আল্লাহ। শারমিনের জামাই রে, তোরা তো দিতেন, আমি জানি। আম্মাজি যারা বিশ্বে ওয়াজটা শুনতেছেন, আমার ইউনিভার্সিটিটা আমি জীবন থাকতে করেন, লস হইতো না, নগরে লাভ করে দিও। আমি কমিটিতে থাকবো না, এই বিশ্ববাসী শুনছে দেখছে। আর আমি ওয়াদা খেলাফ করি না ইনশাল্লাহ, এখনো আমি আমলটা করি। আমি আপনাদের থেকে কমিটি করে যাব, নিবেদিত 20 জন মানুষের কাছে দিয়ে যাব। আমার পয়সা আমি দিব, আরো দিব। আমরা সুন্দর একটা মসজিদ শুরু করি, মসজিদের ভিতরে আমাদের ইউনিভার্সিটি আগে শুরু হোক, আস্তে আস্তে আমরা করব। আমিন কর। 01720538581 ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে রাখেন। আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো, বাংলাদেশের যেখানে জায়গা পাই, একসাথে 1000 ডিসিমেল জায়গা যেখানে পাই, আল্লাহ তুমি একটা জায়গা মিলাইয়া দাও। আমি মনে করছি একা মাদ্রাসা করবো, দরকার নেই সকলকে নিয়ে করবো, সবারই করলে এটা বরকত আছে।
কোবাকুবি হইব তো এল্লা কোবাকুবি হইবে এল্লা আয় দায়িত্বে থাকতেন না, আয় দায়িত্বে না থাকলে কোবাকুবি অর্ধেক শেষ। আর আরো জিজ্ঞাবো কি হুজুর কি ইচ্ছেন, তোকে 1000 জনের কোপ খাওয়ানো তো নাই গাইরে হাজির তানবালা ওই মই হেতে কমিটি সভাপতি হেতে হেতের কোবা হবই আয় নাই 8টি মতো হেতের অ্যাকাউন্টে। কেন বুদ্ধিটা ঠিক আছে না? ঠিক আছে নি? তো নাম লেয়াই যাচ্ছা এমনি জয়বে বরিস তো ডায়েরিটাতে নাম লে আচ্ছা ওয়াজের পরে রেডি নি রে? একটু অ্যাড দিলাম আর কি, নাটকের ফাঁকে ফাঁকে অ্যাড চলে না, অ্যাড দিয়া দিলাম। ঘুমাইয়ে নি? তাহলে সবচেয়ে বেশি দামি কি? ইমান। বেশি দামি কি? এই ইমান ছাড়া আবু তালেবের সাথে কত উপকার করছে। আবু তালেব জীবিত থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না। এই আবু তালেব মারা গেছে আর নবীজির উপরে মায়ের শুরু হয়েছে, শুধু মায়ের আর মায়ের। তায়েফে মায়ের, মক্কা মুকাররমা মায়ের, সদ্রির আট পর্যন্ত মায়ের, জিয়ানজা হুজুরের ঘুষা মারে বেজ্জিতি করে। এবার ইমান ছাড়া যত আমলে করো বরবাদ। আর যদি ইমান ঠিক থাকে, কোনো আমল না থাকলেও তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতে পারেনি। জোরে কোন পারেনি? আম্মাজি আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে নাই, একটা বার হজ করে নাই, হজে কাবা শরীফে ওনার বাড়ি, একটা টাকা যাকাত দেয় নাই। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই, শুধু তার ইমান ছিল। কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিব্রাইলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজি খাদিজাতু কাদ আতাতকা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসামিন লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া। আল্লাহু আকবার। বুখারীর সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। একদিন জিবরিল আমিন আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এখন নবীজি ওই যে দেখেন খাদিজা সদরিনাটের বাজারে রিয়েন দিয়ে আইতে আছে। নবীজি তাকাই দেখলেন, ঠিক তো খাদিজা জিবরিল আমিন কয়, নবী ও এই খাদিজা যদি আপনার কাছে আসে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, এই খাদিজারে আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া মিন্নি আমার পক্ষ থেকেও তারে সালাম কইয়ে, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। আর 3 নম্বরে কইয়েন খাদিজারে আল্লাহ জাল্লাহু শানহু জান্নাতের শুভ সংবাদ দান করছে, এমন একটা বিল্ডিং, উত্তরা সেক্টরের একটা ফ্ল্যাট, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে সেক্টরে, যে উত্তরার এই বাড়িতে, জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, গ্যাদারিং নেই, আনন্দ আর আনন্দ, ওয়ালা নাসাওয়া, সেখানে কোনো কষ্ট নেই। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। ছোট মোটো কিতাবের হাদিস না, সহিহ আল বুখারীর হাদিস। হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ আম্মাজি এন্তেকালের পর এই নবীজিরে আল্লাহ মেরাজে লই গেছে, সেখানে নামাজ ফরজ হয়েছে হিজরতের সামান্য আগে। তাইলে নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে, তারপরে রোজা ফরজ হয়েছে, তারপরে জাকাত ফরজ হয়েছে, আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। তাইলে আমরা এত নামাজ পড়ি, এত রোজা রাখি, ইমান যদি সাকা যদি পাঞ্চার হয়, আমরা জাহান্নামে চলে যাব। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ইমান রাখিয়া কোনো আমল করতে পারেন নাই, তিনি জান্নাতি। জান্নাতি। এবার বুঝছেন না ইমানের কি দাম? আজ পর্যন্ত আপনার ইমানটা ঠিক করে চাইছেন নি বলে আমার ইমানটা ঠিক আছে নিও? ইমান ভঙ্গের যে কারণগুলো আছে, এটা আমার ভিতরে আছে কিনা? বা মুনাফিকের খাসলত 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, 11টা কোম্পানির ওষুধ খাইলে ইমানটা ঠিক থাকে। ইমানের ক্যান্সার, আলসার, তারপরে ইমানের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া হয় না। 11টা ওষুধ আছে। কয়টা ওষুধ? আর মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 28টা বৈশিষ্ট্য আছে মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের খাসলত ওই যেটা বলছি 18টা। এই জিনিসগুলো
আপনাকে এই মাহফিল আমি কিভাবে বলি বলেন? এটার জন্য তো আপনি খুতবা পড়বেন, স্টাডি করবেন, গবেষণা করবেন। মেইন হচ্ছে কি আপনার ঈমান, মেইন হচ্ছে কি জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে। তা সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। প্রচন্ড লড়াই চলতে আছে। এমন সময় এক লোক সদরিহাট বাজারে হেলমেট পরা আসছে, তার গায়ে মাথায় লোহার বস্ত্র, হাতে অস্ত্র। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলল, আসি লোকটা বলল ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লোকটা বলল হে আল্লাহ রাসূল, উকাতিলু আও উসলিমু, হে আল্লাহ রাসূল আমি কি জিহাদ করব নাকি আগে ঈমান গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, ও আলা আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান গ্রহণ করো, তারপর তুমি এই জিহাদ করো। সুম্মা পা আসলামার রাজুলু সুম্মা কাতালা, আসলামারা সুম্মা কাতালা বা কুতিলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। লোকটা আগে ইসলাম গ্রহণ করলো, তারপর জিহাদ করলো, অনেক কাফেরে মারলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা রে, জিহাদের ময়দানে যতগুলা মানুষ তোরা জিহাদ করতে আসো, সাইয়া দেখ, এই লোকটা সামান্য আমল করছে আর পুরস্কার বেশি পেয়ে গেল। এই মাত্র ঈমান আনছে, সে সুন্নতে জামাও গায়ে দিতে পারলো না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, একটা রোজাও থাকলো না, হজও করলো না, মাত্র ঈমান আনলো। ঈমান আনিয়া লোকটা জান্নাতের দিকে চলে গেল। তাহলে ঈমানের কত দাম, এই জিনিসটা আমরা মুসলমান বুঝি না। মনে করি আব্বা মুমিন আছিল, আমিও মুমিন। না না না, আপনি সব সময় ঈমানের পাহারা দিতে হবে। কোন সেক্টর দিয়া এবলিচ্ছরা আপনার ঈমানটারে, তারপরে সেকুলারিজম দিয়া, সোশ্যালিজম দিয়া, ক্যাপিটালিজম দিয়া, বিভিন্ন ইজম দিয়া, কার্ল মার্কসের মতবাদ দিয়া, বিভিন্ন রকমের মতবাদ দিয়া আপনার ঈমানের চিন্তাই করে কিনা পাহারা বসাইতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে খুতবাতে একটা হাদিস বলছিলাম, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা সদ্দিনাটে আইব, মানুষেরা দলে দলে মসজিদে নামাজ পড়বে, দোতলা তিনতলা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, কোট মসজিদ পুরা হইয়া যাইব, তবে লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, খাদেমও কাফের, মুসল্লিরাও কাফের। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের কথা মিথ্যা কিনা? দুনিয়া শেষ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না। কোনদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক কিনা? আল আমিন উপাধি আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদ একদম সার্টিফিকেট দিয়ে দিছে, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি।
শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। নবী কি মিথ্যা কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াস্তামিউনা ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, ঢাকা শহরে দোমালা তিনমালা, কিন্তু রোড দখল করি করি রোডে চাঁদাবাজিতে ঠিক আছে, কলার মধ্যে কলাতে বিষ মিশা, তারপরে ডিম সিন্ডিকেট করে বিক্রি করে, তারপরে বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি, এটাও ঠিক আছে। এই যে দেশ কয় স্বাধীন হইলো, চাঁদাবাজি কমছেনি। সিস্টেমে সিস্টেমে সিন্ডিকেটেরা, হজরতুল আল্লামা বুজুর্গানের দিন রাত সিন্ডিকেট আল্লামারা সিস্টেম করি করি মাল হিগুন এখনো আতাতে আসেনি। এই হচ্ছে মসজিদ ঠিক আছে, নামাজও ঠিক আছে মাশাআল্লাহ, হ্যাঁ নামাজ কি যাবেন না, ওই এদিন না শুনলাম কমলনগর, কি নগর, ওই জমাত খাই গেছে, দিবি না 500,000 দিলে দেন কাজটা করে দিই। অফিসে বলতেছে 500,000 দিলে কাজ হইব, দিবি না দেন দেন, নামাজ খারাই গেছে, জমা তো চলে যায় আর ইয়াদের 500,000 লই যায়। দেখছেন নি দুনিয়া আসেনি, আমি এটাই চিন্তা করি। এই সেই জামানা, আপনি ইমানকে পাহারা দেন, আল্লাহ রসুল যা নিয়ে এসেছে তা আপনাকে মানতে হবে। সিলেবাস শর্ট করার কোনো সুযোগ নাই। আগ সমাজে মাঝছাড়াতে কিছু লোক আছে, দেখবেন কইবেন বা এত এসব রাজনীতি মাজনীতি ভালো লাগে না, হ্যাঁ সত্য নোয়া চড়িম হররক খাইতেন না ঠিকভাবে চলিম, বাস জান্নাতে সোজা যাইব, এত কাপচাপ ভালো লাগে না, হরিজল্লা নিয়ে এত মিছিল দিতে ইতাম না। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে ঠিক ঠিক কই না, নাই রে আছে আছে তো কয়। নবীজির সমাজে জানা হয়েছে, হয়েছে নি? তো নবীজি জানাকারের শাস্তি দিছিনি? দিছে। তা আঙ্গ সমাজে জানা হয়নি, তো শাস্তি কেমনে দিবেন? বিবাহিতের করে শাস্তি দিবেন এতটুকু পর্যন্ত, ভাতরে এতটুকু পর্যন্ত তারা গাড়ায় হাতর মারি উড়া লেবেন। হাতর মারতে যদি মনে করেন যে মায়া লাগে, আফসারি সাহেব আঙ্গ ভাত খাইছে রে বলে ন জিনা করলে করছি আরে, কেমনে রে মেয়ের পাথরটা মারি, দয়া করলে ইমান শেষ। আল্লাহ ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া দেখাস আমি তোর ইমান চিন্তা করিলাম তারে। কে কয়? সূরা নূর, সূরা নূর। এখন কোরআনী হুকমতের কাজ যদি আপনারা মুসলমান না করেন, তাহলে এই নোয়াখালী জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফাড়াইবে রে মনো, আয় আর দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে, আয় আল্লাহ কিতা করে জিনে একটু হয়েছে মাঝছড়াতে, ওই এত 70 টাকাইব কয়েক বস্তা। এরপরে মিকাইলও আইসে, আল্লাহ কব কিরে মিকাইল তুই খাড়াই সত্যি, হ্যাঁ হাতর মার, হাতর কি মিকাইলে মারবো না আপনি মারবেন? কথা কয় না, কে মারবো? আল্লাহর কোরআনী হুকমত কায়েমের বেলায় আইলে কয় বাউরে আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, ঠিক আছে নি? সেনাগিরি আর কত খেলাইবা, মনে করছে হুরা বছর কন্যায় অবিচার করি আফসারি সাহেবের দিয়ে হাসাই না ওয়াজ শুনি, আমি আরে এক বোঁদা হাদিয়া দিয়ম আর আড়া ব্যস্ত যাই গো। আল্লাহ গো সিটিং বাজি করস, এ মরা লাশিদারে কবরের ভিতরে হাঁদায় বাঁধি ক মিল্লাত রাসূলিল্লাহ, হারা জিন্দিগি হাতে আল্লাহ রসুলের বিরুদ্ধে করছে।
হ্যাঁ তো অমুকের সৈনিক, লড়াই করো। কথা কয় না? আর কার সৈনিক? নাহনু জুমদুল্লাহ, নাহনু আমরা আল্লাহর সৈনিক। আমরা আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রসুলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। তোমার আদর্শ তোর নেতা, এই যে ব্যানার কর্তৃত্ব বানায় মানে ঘর রায় দিছ, আল্লাহ আমার নেতারে লাগাইছো, হে দল গেছে অনেক দলে এই নেতা লাগায়। আমরা অমুকের সৈনিক, আমার হ্যাঁ অমুক তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে। কত সুন্দর মিশাল লেখি রেডি করে লেছি, ঠিক কিনা? আর ফেলিস না, চোখের জল জিতবে এবার দেশের দল। নৌকা যাবে নদীতে, ধান যাবে গদিতে। তোমরা এই চলো করতে কইছে কি? তুমি মরিবার আগে আগে রসুলের দলে হাঁদাই যাও, হাঁদাই যাও। ও যুবকেরা, তোমার আদর্শ আল্লাহ রসুল। একটা কদম যদি তুমি বাইরে চলো, ধরা জানমাল কার জন্য? আল্লাহর জন্য। পরশু ইন্দোনেশিয়া ওই রোমের ভিতরে দেখলাম ইউটিউবে গান গাইগুলো, আমার জীবন ধন্য না, আমার জীবন ধন্য করি রে শালে বাবা তোমারে পাইয়া, আমার জীবন যৌবন সব দিয়াছি তোমার চরণে লুটাইয়া রে বাবা তোমারে পাইয়া। তোর জীবন যৌবন কইছিনি সাইকে পানি হইতে কইছিনি তুই আল্লাহ রে আল্লাহ রসুলের না দিবে। তাই বই বইটা একটু চিন্তা করলাম, হোটেলের মধ্যে বইবে হোটেল শরীফে, আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আমার জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ, জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ তোমার নবীরে খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ পড়ছি দুই নয়নে, যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে, সেই দিন হইতে কোরআনের রাজ, সেই দিন হইতে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আমার জীবন ধন্য হইল রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। ফিলিস্তিনে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া, আরাকানে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া, লেবাননে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া, সাইদি সাপ কলঙ্কিরে হইল তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত দুঃখ পার করিলাম আল্লাহ তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। মুসলমানের স্বপ্ন সব সময় থাকবে কোরআনী হুকমত কায়েমের জন্য। মুসলমান কোরআনকে ভুলে গেছে, আর আমরা যারা একামতে দিনের কথা বলি আমরা দুশ্মন হয়ে গেছি। আমরা কথা বলতে পারি নাই, কিভাবে বলবো? আমরা তো বললেই আপনারা মনে করেন যে দুশ্মন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজগুলো করেছেন আপনাকে সে কাজগুলোই করতে হবে। রাসূলের জীবনীটা যদি আপনার বুঝতে কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 জন সাহাবী খোলাফায়ে রাশেদা 30টা বছর পৃথিবীটা চালায় দেখা দিয়েছে, তোমরা এইভাবে তোমার ব্যবসা বাণিজ্য যা আছে, তোমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি,
যত নীতি আছে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, তোমার মুক্তিযুদ্ধ বিষয়ক নীতি, সংস্কৃতি নীতি, নারী নীতি, চাকরি নীতি, যত নীতি আছে সব তোমরা এই তরিকা চালাইবা। কথা ঠিক কিনা? এই কথাগুলা আজ নাই, মিম্বর থেকে বলা হচ্ছে না। ইমাম সাহেবেরা ডরায়, মসজিদের মিম্বরে দাঁড়ায়, সভাপতির ডরায়। মসজিদের কোনো সভাপতি নাই, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে। এই মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ। আর এই মসজিদের এই মিম্বর আল্লাহর পক্ষ থেকে, এটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করছে। প্রতি সপ্তাহে এখান থেকে ঘোষণা, ভাষণ, আল্লাহর ভাষণ এখান থেকে প্রচার করা হয়, এক যুগে তাম পৃথিবীর সকল মসজিদ থেকে। ঠিক কিনা? ইমামেরা তো বলে না, ডরায়, চাকরি কোনো যাইবই নাই, চাকরি কনে যাইব না, আরেক মসজিদে যাইব চাকরি, এই মসজিদে চাকরি বার করি, আরেক মসজিদে হাঁদা যাইবে, বাস। চাকরি মসজিদ আছে 5 লাখ, এক মসজিদে 2 মাস করে টিকলো তো এত চাকরি করতে পারতেন না। এক সুরে কথা বলেন আপনারা। মানুষ যদি আল্লাহর পথে নাও আসে, আপনারা বেঁচে যাবেন, আপনারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনারা যদি জাতিকে কথাগুলো না বলেন, একামতে দিনের কথাগুলো, আল্লাহর কাছে আপনারা ঠেকবেন। আর এত সুন্দর সুযোগ আর হয়তো পাবেন না। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, মুগ্ধ, ইয়ামিন, শাকিল, 1400 এই আপনার প্রায় শহীদ, 23,000 আহত কলিজার টুকরাদের বিনিময়ে এত সুন্দর এই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করছে। এখন যদি আপনারা না বলেন, আর হয়তো এই জীবনে আর সুযোগ পাবেন না মাহাদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত। আপনারা দাওয়াত দিতে থাকেন, রিসিভ করা না করা সেটা হলো মানুষের ব্যাপার, কিন্তু দাওয়াত যদি না দেন, আল্লাহর আদালতে আপনারা আটকিবেন। কোনটা তাগুত, কোনটা নেফাক, কোনটা শিরক, কোনটা মুনাফিকি, কোনটা বিদআত, কোনটা শিরক, ঈমান ভঙ্গের কারণ, তারপরে এই জিনিসগুলো তো আগে মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাই বলতেন, আমার কলিজার ভাইকে আল্লাহ মুক্তি দিয়েছে, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। এখন আপনারা, আগে তিনি বলতেন, এখন সবাই মিলি বলেন। আসল ওয়াজগুলা বললেই তো তাদের জন্য জেল বরাদ্দ। এখন আল্লাহ সুযোগ দিছে, আপনারা বলেন, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচান, ভয়াবহ অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু তাদের যে ঈমান চলে গেছে জানবে না কেউ। ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, তারা মসজিদে 10 তলা 7 তলা মসজিদ ভরপুর হয়ে যাবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মসজিদের সভাপতিও কাফের, ফার্স্ট কাতারে যারা আছে এগুলো মুনাফিক। নবীর আমলেও 313টা ফার্স্ট কাতারের মুসল্লি এগুলো কাফের, মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই সহ ওই উহুদের জমিন থেকে চলিয়ে এসে দেয়, এই হাতে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 313 হুজুর লিস্টি দিয়ে গেছে হুযায়ফাতুল ইবনে ইয়ামান। তো নবীর ক্লাসের ছাত্র যদি মুনাফিক হয়, তাহলে আফসারি সাহেবের ওয়াজ 50 খান মোবাইল চুরি হন অসম্ভব নয়। 3 অটো, হাসকান সিএনজি, 4 নুন্ডা চুরি হওয়া কোনো অসম্ভব নয়। অনুষ্ঠান এক যুগে প্রসারিত হচ্ছে 438 কিলো হাঁটছে। নোয়াখালী সদর থানার আন্ডারছর, মাইছড়া, ফরিদের বাড়ির কাছে তো, কথা কয় না ঠিক। নবীর ক্লাসে যে নবীর বয়ান শুনছে সরাসরি, নবীর লোকে খাইছে, প্রত্যেকদিন নবীদের ওয়াজ শুনতো, নবীর ফিসে নামাজ পড়তো, এরকম সিটিং কোগা আছিল 313 কোগা। ওই উহুদের জমিনে আমার নবীরে একা রাখি গোপনে গোপনে চুক্তি করছে, আয় আয় মোহাম্মদ রে, নাউজুবিল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। হে আব্দুল্লাহ ইবনে উবাই আঙ্গ মসজিদে আসেনি? এই মাহফিলের পর ষড়যন্ত্র করব, কইছিলাম না এত আনিচ্ছা পরিজ্ঞা তো জোরাইছে গেরাম, ঠিক না? ওই হান্নে হান্নে না ব্যাগ কিছু কমিটি থায়, আমার ওয়াজের যুবক কমিটি কো, কথা কি ক্লিয়ার? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করুন, তাজদীদ করুন, সংস্কার করুন। কোথায় কোথায় আপনার ত্রুটি নিজ দায়িত্বে আপনি জেনে নেন, বুঝে নেন। আল্লাহ জাল্লা শাআনু যাতে আপনাদেরকে কবুল করে, পড়ে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম,
এ পর্যন্ত যা কিছু করলাম আল্লাহ এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহের ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা হাফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় তাফসীর কোরআন মাহফিল মাইছড়া নোয়াখালী সদর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, মিডিয়ার ভাইয়েরা, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন, এখনো যারা দেখতে পাচ্ছেন লাইভে, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো আমি একদম কম সময় আলোচনা করব ইনশাল্লাহ। পরে আমি আগের মতো শরীরে বল নেই। আগের 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিছিনি না? মিথ্যা কথা। সময় দিছি কিনা? এখন আর আগের মতো আশা করি লাভ নাই। আস্তে আস্তে বল কমতেছে। রাগ হইবেন না, বলে না হুজুর বদল মার্কেট বালা এল্লাই আঙ্গরে পাবলিকের করে মফিজ পাইয়া সাইজ করে দেয়। নাওয়াজুবিল্লাহ। আমাদের মন আছে, দেহের শক্তি নেই। একদিন এক রাত বিমানে থাকার পর সকালে আসি আবার ক্লাস করি, ক্লাস থেকেই মাহফিলে চলে আসছি। আবার এখান থেকে যাই, আবার মাদ্রাসার উদ্দেশ্যে যাই, কালকে ক্লাস করতে হবে। এই জন্য শরীর শেষ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মনে করবেন যে আমরাও আপনাদের মতো মানুষ। আর বিমান জার্নি তো মনে করেন কত আরাম। আসলে শাস্তি কারে কয়? এটার ভিতরে হান্দান আর কবরের ভিতরে হান্দান আমার কথা। লাইভ দেখাইছি তো করে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি, চাইছিলেনি? দেখছিলেনি লাইভ? দেখোস না, 4-5 কিলোমিটার এটা হেরাডা, এই এত মোটা করে আগুন, অ্যাক্টিভ অগ্নিগিরি, অ্যাক্টিভ ভালকান চলতেছে। কাছে দাম জানাবে না যে দুর্গন্ধ। নবীজিতে বলছে জাহান্নামীদের দুর্গন্ধ কি ভয়ানক, ঠিক এটা জাহান্নামের একটা অংশ বিশেষ।
150-200 কিলো পর্যন্ত এটা ছাই যায়, আগুন জ্বলে। গর্ত কত গভীর, মুখটা হচ্ছে ধর 5 কিলোর ভিতরের মতো প্রশস্ত। আল্লাহু আকবার। এগুলো আল্লাহ দেখাই দিছে বান্দারে, দেখ আমি জাহান্নাম বানাইতে পারিনি। এইগুলা দেখার জন্য বিশ্বময় ঘুরতেছি, আল্লাহর কুদরত দেখার জন্য। অনেকে তো কমেন্টস করে, হুজুর আগো পয়সা দিই, মাস্তি করে, কিন্তু আল্লাহর কাছে তো আমাকে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, হবে নি? হ্যাঁ, পয়সাগুলো তোদের, এটা সত্য, কিন্তু আমরা তোদের পক্ষ থেকে এগুলো দেখি উম্মতকে তাহজির করি। তার 30 সেকেন্ড একটু বলি, যেহেতু অনুষ্ঠানটা চলে যাবে। দারুণ হচ্ছে। এই আম্মাজিরা যারা শুনছেন, আমার এই খুতবাটা আপনার প্রিয় আব্বা আম্মার জন্য মসজিদে ওয়াকফ করে দিবেন। সুন্দর একখান জিনিস। বক্তৃতা শিখার যত কৌশল আছে, আধুনিক বিষয়গুলো আছে, যেটা আপনার মসজিদের খুতবায় নেই। আমার 20 বছরের গবেষণার ফসল এটা, আলহামদুলিল্লাহ বলেন। এক ভাই কমেন্টস করছে, এক বড় আলেমে 100টা আলেমের আলেম এখানে উনি ঢুকে দিছে। বিভিন্ন ইউনিভার্সিটির, চট্টগ্রাম আন্তর্জাতিক ইউনিভার্সিটির প্রফেসরে কমেন্টস করছে, দেখিয়ে। আর আপনি নেওয়ার পর দেখবেন আমি আসলে কি ছাপা ফিরতেছি নাকি। আগের চেয়ে দ্বিগুণ লেখা এখন, প্রায় 1000-এর মতো বিষয়। আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি প্রেজেন্ট করছি। তো সাধারণ মানুষ কিনে কোনো লাভ হবে না, শুধু এটা আলেমদের জন্য প্রযোজ্য, এবং যারা গবেষক, আপনার প্রিয় সন্তানের জন্য এটা নেবেন। আর এটাতে উমরার প্যাকেজ আছে, ক্রেতাদের থেকে একজনকে আমি উমরা নেব ইনশাল্লাহ। হাদিয়া 2000 টাকা। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পৌঁছাই দিব। হাতে পাওয়ার পর টাকা দিবেন। আমিন কন। 01720538581 এই নম্বরে আপনি মেসেজ দিলে আপনারে এখানে আনি পৌঁছে দিব। ওইভাবে কুরিয়ার সার্ভিস সেট করা আছে। প্রবাসী ভাইয়েরা এটা মসজিদ আব্বা আম্মার জন্য দিবেন। আর আমরা একটা কুপন দিয়ে দিব আমরা। এই একটা ঘোষণা গেল। 2 নম্বর একটা ঘোষণা, কষ্ট দিতেছি দুগা লোক ইয়াদিরা, দুগা লোক এখানে না দেওয়া পর্যন্ত এরা তো করবে। ওকে খেয়ালে দেখছেন, এখানে কমিটি আছে না, কমিটির দুগা লোক চেয়ার দিয়ে বসাই দেওয়া না। দেখো আমাদের একটা সেকেন্ডের দাম কত, কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে তো। আর এই ছেলেগুলোরা সরাই দিবে। আমরা তো পর্দাটা উঠেছি আমরা একটু বাতাস গ্রহণ করার জন্য। এরা কি এতগুলো মানুষের স্বার্থ কি এরা দেখেনি? এই 2টা লোক এখনো দাঁড়িয়ে দিছে, 2টা লোক সেট করে দিই, 2 লোক 2 মাথা বসে দিই। যেখানে আমাদের কমান্ড মানতো নেই না, আনিস না, এদেরকে 5-6 বছর আগে স্টপ করে রাখে। কন্ট্রোল এরা বোঝে না। 10-20 জন ফোলাইন লাগে তো স্ট্রং। আপনার তো আগে যুবক কমিটি গুলা করবি না, 20 জন হলাইন দেখতে হইব তো মানুষগুলোর একটু শৃঙ্খলার জন্য। আচ্ছা, আর 1 মিনিট কষ্ট দিচ্ছি। আমি আশা করছি অনলাইনে দেখছেন আপনারা, একটা আরবি বিশ্ববিদ্যালয় করার পরে আমি তো আরবি বিশ্ববিদ্যালয়টা আমরা 1000 ডিসিমেলের উপরে করব। বলা যায় না, হয়তো এটা আপনার এলাকায় হইতে পারে। আমরা জায়গাটা যেখানে সস্তা পাই, জনে 1 ডিসিমেল, কয় ডিসিমেল জনে, কয় ডিসিমেল। এখন যদি এটা সোনাপুর টাউনে করি, 1 ডিসিমেল জায়গা 60 লাখ টাকা, লাকসাম করলে 80-90 লাখ টাকা 1 শতক জায়গা। তো আমরা যেখানে সস্তা পাই, 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক বা 1 লাখ, এটা আমরা আপনাদের সাথে মতামত নিব। 20-30 জনকে আমরা কমিটি করে দিব। আমি সে কমিটিতে থাকবো না, মাপ চাই নকবে। আফসারি আরেক ব্যবসা হচ্ছে, হাতে মারি দিছি। আমিও 5-10 ডিসিমেল দিয়ে শরিক হই, আমার টাকাটা আপনাদের দিই, আমি কোন রকম মুক্ত হব। এটা কেন করতে চাচ্ছি, একজনে করলে এত টাকা ম্যানেজ করার মতো আমার সে টাকা নাই, আসেনি। নিজের গ্রামে মসজিদ একখান দিয়েছে, আপনারা নামাজ হইতে দিত না। যারা জায়গা ওয়াকফ দেয় এর ঘরে পর্যন্ত বার করে দেয়। বিপদ হইলে ইমামের বেতন টিয়া হিসাবে এক ওয়াকফকারী তুল, ওই কতু এতে হেতে আয় শেখাপতি কাশ্মীর সার্কুলারি হেতের গুতা নিয়ে মতোয়াল্লিরে নামাজ হইতো আরে না। এই জন্য আমি পুরো বাংলাদেশে এটা নেট দিতেছি, জিয়ান আমরা জায়গার সস্তা হিয়ানো করিও। আমিন ক। 153 জন হয়েছে,
এটা আমরা মালিকানা করবো, ওয়াকফ দিতাম না। ওয়াকফ দিলে আঙ্গ হাতে থাকতো না। এটা আমরা বাণিজ্যিক ভাবে করি, যে বছরে লাভ পাই আমরা তা আমরা ঘুরে দিবেন, যেদিন হারেন সেদিন আস্তে আস্তে আল্লাহ যাতে কবুল করে। এটা কেন বললাম? মিডিয়ার সুবাদে তাম পৃথিবীর আম্মাজিরা ভাইয়েরা শুনলেন, একসাথে আমরা 20 ডিসিমেল জায়গা দিতে মসজিদ করবেন, কষ্ট হইব, এত টাকা খরচ করা কষ্ট হইব। এই জন্য আমরা 1000 মানুষে মিলে এটা করবো। 1 ডিসিমেল জায়গা আর কদ্দুর, এটা আমরা 20 ইঞ্চি দিই ভরাট করি, 20 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করি, দরকার 10 বছর পরে কাজ করি, অসুবিধা কি? ইনশাল্লাহ, ঠিক কিনা? 300-400 ডিসিমেলে হুই রোগা করলেও তো এই কাতলা মাছ হোক 3 বছর হইব 10 কেজি। আমি হিসাব লই এলেছি, 10 কেজি কাতলা মাছ প্রায় আমরা কত 20,000 টাকা। এই 3 বছরে আমরা 3 গা কাতলা মাছও যদি আমরা প্যাকেট করে দিতে পারি, ওই বন্ধু না টিয়ার দাম, জাগার দাম উঠে গেছে। আমিন কম। তো যারা শরীক হইতেন চান, ওই নম্বর হিটা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আমি আপনারা জানাইম। আর আপনারাও চেষ্টা করবেন জায়গাটা কোথায় পাওয়া যায়। 1000 ডিসিমেল জায়গা সস্তা হইলে পরে তো কইছে হাতের এলাকা করতাম। আর আল্লাহ কোথায় করা এটাই উনি জানেন। আমিন ক। যোগাযোগ 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন আপনার স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর সহ। এরপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এটার অর্থ এই নয় যে আপনি দিয়ে লেছেন, আপনি নাও দিতে পারেন, বললে ভাই আমি এখন পারবো না, আমি গরিব হয়ে গেছি, অসুবিধা নেই, নিয়োগ করেন। আমরা 155 জন হয়েছি, কয়জন? 100। আর কথা বলেন, এগুলো হচ্ছে ওয়াজ, বেসিক্যালি ওয়াজ। আপনি যদি কানে শুনি দৌড় দিবেন, স্বার্থাল্লায় বই রয়েছেন, এটা হলো আপনার স্বার্থবাদী ওয়াজ। কারণ একটা ইউনিভার্সিটি আমরা করি গেলে ইয়ান্ত যদি বিশ্ববিখ্যাত একটা কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি তৈরি হয়, জ্ঞানের আলো তাম পৃথিবীতে ছড়াই দিবে। সুবহানাল্লাহ। ইয়ান্ত যদি ওকে খানায় কাবার ইমাম তৈরি করতে পারি, পুরা পৃথিবী আলোকিত করে দিব। আমিন কর। 60-70টা ফ্যাকাল্টিতে আমরা অনার্স যদি শুরু করে দিই, এগুলো স্থায়ী খেদমত। পরিবারের যেটি ডিজাইনের ওই টয়লেটে যার লাভ নাই, মনে মনে সিদ্ধান্ত নেন। তা আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে কথা বলবো। আমার এই খুতবা যেটা আমরা করে হাম দিছিলাম, 1 নম্বর আলোচনা। কয় নম্বর? এটা 3 মাস করণ যাবে, 5 পৃষ্ঠা। হেন্সটা শুধু বলবো। ইমান, ইমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আরো অনেক রাসূল এসেছেন, ওনাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এভাবে অনেকগুলো শাখা আছে। তো সাদা মাটা ইমান বলতে আমরা এটা বুঝি। তো ইমান ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ কয়টা? আর ভাই কথা কচ্ছা, ভুল হোক, ভুল হইলে তো আমি শুধরাই দিব, এটা তো আমাদের ক্লাসরুম। অজু ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ। এটা তো জানলি না। এই যে মজার মজার জিনিস এখানে দিছি। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? না, এখন 11টা হয়ে গেছে। আগে পর্যন্ত শুনছিলাম 10টা। কিতা কিতা কতির বিনি এত ইমান ভঙ্গের কারণ 10টা হইল: 1, কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এমন কয়টা? 10টা। এই 10টা হলো ইমান ভঙ্গ হয়। আরো একটা আছে, এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। আজানি সাহেবের লোকে দেয়া করলে ইমান ভাঙি যায়। শুনছি পর্যন্ত তাম পৃথিবীতে 1500 বছরে ইমান ভঙ্গের কারণ কটা? 10টা। অনেক 11টা হয়ে গেছে, আরো কটা জানি বাড়ে। এ দাওয়াত আমারও ছিল, আমার অন্য কোর্টে কাজ ছিল আমার, এই জন্য আমি যাইতে পারি না। আমার ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে দাওয়াত দিছে। আল্লাহ 2 বান্দা গেছে, এরকম শায়েকে কয় কি হুজুর আল্লাহ করতে পারে উনি, ও শায়েকের অনুরোধে তওবা করছে। আমনে হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না?
এতে অক্সিলারি বা আরব, এতে প্রিন্সিপাল বা আরব হইতে পারে না। এত সাহেকে কইছি আর মামু কইছি আর কই আল্লাহ তো অবা উঠছি। আছে কোন যুক্তি? আলেমের বিবেক কোথায়? তাইলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এই 10টার বাইরে আর কোনো কারণ নাই। ওইগুলো হলো জাল নোট। কি নোট? আসেন, খুব সুন্দর ওয়াজ শুনতে পারবেন। বসেন, দিল লাগাইয়া বসেন। আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ইমান হারা যে সর্বহারা সে। আগে আপনারও শহরে ডগিতে চোরারা ধান চুরি করতো। কি চুরি করতো? করতো নি? আমন ধান আমাদের দেশে আমরা হচ্ছে হরা দিছি বাসায় টাঙ্গাই। এই বাসার মধ্যে খেত দিয়া করি বাসায় কুতিয়া চোরের হরা দিতাম আমরা। অন্তত চোরের দাঁড়ার বস্তা মাথার তুলি দেন, তোর আল্লাহ দানগুন লই যা করছে, হাতে উল্টে হিট বানার কোবাইব। অন হাতে কি টোকায়? মোবাইল, স্বর্ণ। বাড়ি ডাকাতি হইলে কত ধরনের মাল, মেডিসিন, যন্ত্রপাতি, কিচ্ছু নেয় না। এত শুধু স্বর্ণ আর টিয়া টোকায়। অল্প হোজা অনেক ধন, অল্প হোজা। আর যেগুলো আরো বড় বড় চোর, ধরেন আঙ্গন নেতা টেতা সবাই নো, এগুলো দেশের টিয়া ট্রান্সফার করি গেল। এগুলো তো বড় চোর ন, এগুলো তো আরো বড় চোর হয়েছে যেগুলো ব্যাংক সদাউলিয়া করি এলায়। সেগুলো তো আরো এক বড় চোর আছে যারা হ্যাক করে। হে চোরা তো আরো বড় চোরা হইলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে। এটা একটা পয়েন্ট, হে সাবজেক্ট তোমরা বুঝতে ন। এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস। চোরার চোরা হইলো সুপার নোট বানাই না। কি নোট বানাই না? সুপার নোট বুঝবি নি? আর তো করে কিতা বুঝাই রে, এটা ইন্দোনেশিয়ার টিয়া রে, 1 লাখ টাকার নোট, বাংলা 600 টাকা। তোরা 1 লাখ কোটি করিস না। তো ধর টিয়া এটাতে বানাইলো, বাংলাদেশে একটা টিয়ার মধ্যে একটা নম্বর আছে, আসেনি? কথা কইস, আসেনি? আছে। এই টিয়া ধরে 500 টাকার নোট ইয়ানের নম্বর হইলো জ হ 081285854। এই টিয়াটার নম্বর আসেনি? তো সুপার নোট কারে কয়? একটা হলো জেনুইন নোট। জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল। এরা প্রায় 40-50টা সিগন্যাল আছে টিয়াটাতে। এটা কইতে 2 ঘন্টা লাগবে শুধু দূর হুনি থাক। এটার কয় জেনুইন নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটা কয় জাল নোট। কি নোট? এটা চলবো নি। সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট। এই যে টিয়ার একটা নম্বর আছে জ হ, একটা সংখ্যা দেখবি এনে কোনার মধ্যে আছে, এই শেষ হইলো 84। 84 নম্বরে তো টিয়া কোয়ান থাকবো, কোয়ান এক কান। ডলার কটা? একটা ডলার। ইয়ানে এই 100 টাকার নোটের সুপার ডলার। কিন্তু যদি 84-র ভিতরে 1 লক্ষ ডলার যদি বানাইয়া লায়, ধরবার কোনো মেশিন আসেনি। ডলার তো মার্কেটে ছাড়ি দিছে, এটার সুপার নোট। এটা পরমাণু হামলাচ্ছে আরো বড় মারাত্মক। যাদের ম্যাগনেট আছে তারা বুঝবি, অন্যরা কবি মেয়েটি কি ওয়াজ করে। এই তাম পৃথিবীতে সবচেয়ে বড় চোর সুপার নোট ছাড়িনারা। হিডায় কইতার নো কেস আসছে, এটা কইলে আর কল্লা শেষ, আর বাদ্য ধরে মারিয়ে লিখবে। এটা আর কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের ক্লাসের 1,25,000 ভিতরে ব্যাকের ভিতরে রুল নম্বর একারে ব্যাকের শেষে দিয়ে হলো রুল নম্বর এমিয়ার। এত সোজা সোজা কেলা গাছে বুবুলি হয়, আবু হুরায়রা জানে না। তিনি বলেন হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন, আমি আল্লাহ রসুল থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? আরো জোরে। পাম্মা আহাদুমা ফাবাসাস্তু, 1 বস্তা এলেম আমি নোয়াখালী শহরে মাঝরাতে আন্দাজ শহরে বর্ণনা করছি। ও আম্মাল আখারু ফালাও বাসাস্তু লাকুতিয়া জাল বুলুম, রাওয়াহুল বুখারী 121 নম্বর হাদিস। আর 1 বস্তা এলেম আছে, ও সেই বস্তা এলেম যদি আমি আবু হুরায়রা দুনিয়াবাসীদের শোনাই, দুনিয়ার মানুষ আমার কল্লা গাড়িয়ে লাইব। সহিহ আল বুখারীর হাদিস। নবীর পরের যুগে সাহাবীরা জীবিত এই সময় কয় এলেমিয়ান প্রকাশ করলে আর কল্লা হালা দিব। অনায় রফিকুল্লাহ ফেতনার যুগে যদি অরিজিনাল মালগুলা বেচা বিক্রি শুরু করি, ওয়াজগুলা করি, রফিকুল্লাহর কল্লা থাকবে না, থাকবে না গো। ঠিক না?
কারণ আমাদের কথাগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়। মাগো সুপার নোটলি এই হুজুর গিয়া কথা কয়, এত তো যা তা হুজুর ন। এই 1 বছর আগে তুরস্কে কত হাজার বিলিয়ন ডলার সুপার নোটের একটা চালান ধরা খাইছে। সুপার নোট মানে এটা অরিজিনাল নোট, ডলার। বাংলাদেশ 4,000 কিনতে পারবে। ইরাককে হামলা করার আগে আমেরিকা সেখানে সুপার ডলার মারি দিছে। যে টিয়ালে তোরা হারাহারি করো, যে বিরিক ফিল্ডের দাদন খাস, 5টা বিরিক ফিল্ড তো খাই, মাঝির ডরে অজ্ঞার মাইতে যায় বড়ি দেয়া ইট বানায়। মাল খাইছে কয়জনে? তু আরো জোরে। এরকম 5টা বিরিক ফিল্ডে তো দাদন খাই না, সিটিং বর্তমানে হাত দিকে চাই থাই না নই রে বেলা আফসারি যাব এত ভালো আমনেরে বাসি, আঙ্গ ঘরের ভাত খাই আমনে আঙ্গরে বেজ্জিতি করে দিছে। হরিত আফসারি রে কোবা ইডা কইয়ের কিনলে কক্সবাজার যাইলে আরে ধরে নোয়াখালীর মানুষ আন্নারে ভালোবাসে, তে আর 3 কোটি টাকা খাইয়ে লেছে আরে বাসান হাতে কাঁদে আর বউ গেছে গো দাই। বহুত জায়গা তো গল্লায় বদনামি, খবরদার এগুলো হক করে বাদ নষ্ট করিও না। না ফসাইলে আরো বেশি টাকা লইবা। যেখানে ওয়াদা দিবা ওয়াদা, এই যে আমরা এখানে ওয়াদা দিছি আজকের ডেট যদি 100 কোটি টাকাও বলে হবে না। আরো 3টা দিন থাকতাম আমি ইন্দোনেশিয়া, এই প্রোগ্রামটা ধরার জন্য 2টা টিকিট ক্যান্সেল, 2টা টিকিট 2 লক্ষ টাকা। এটা তোমরা বিশ্বাসও করিবা না। হারে হুজুর কিতা কর, কত দিবি তেল ঘুরাইতে পারি কিনা সন্দেহ। মেন হচ্ছে মুখের দাম। মানুষের কিসের দাম? কিসের দাম? ওয়াদা যদি খেলাপ করো কোনোদিন তোমার থেকে ভালো মানুষ জন্ম নিবে না। কারণ তুমি মুখে ওয়াদা করিয়ে তো একটা বাক্য বলছো, বাক্যের বিনিময়ে তুমি জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মুখের কথার বিনিময়ে জান্নাত। তাইলে মুখের কথা কয়ে 5 জায়গাতে দাদন খাই 5টা কোম্পানিরে ফুড়াইয়া দাও, তুমি নিজেও খাড়াইতে ইত্যানো, তুমি 5টা ব্রিক ফিল্ডের শেষ করে দিছো, আল্লাহ তোমারও শেষ করিব। ঠিক নেই? খবরদার এগুলা করিও না। টেয়া খাইছো তুমি বিভিন্ন জায়গা আরো ধরে। কক্সবাজার নুরুজ্জামান ভাই হুজলা ভাইস চেয়ারম্যান একার গ্রাম সহ কইছে, নামও কইছে, আর কোন কোন মাঝিরা মাল আনছে। আর ডরে কইতেন না, কারণ এগুলো তো আর ভক্ত। আমিও কিছু দুর্নীতি সিটারি করি, অল্প অল্প করি, আর কিতা করি রে ভাই, দোনোই ব্যালেন্স চাই আর কি। কষ্ট হয়নি তো? এলে বর্তমান যুগের সোরা, সেরা সোরাকে, সোরার কথা সুন্নির কথা কইতে কইতে ক্রিপ্টোকারেন্সি আর সুপার নোট পর্যন্ত গেছি। এই জগতের সবচেয়ে বড় সোরা ইবলিস সোরা, হেতে ক্রিপ্টোকারেন্সি সুপার নোট ডলার এড়ি নিত না। হেতে নিব আপনার যেদিন আপনি মাচ্ছর আন্ডার সর থেকে বিদায় নিবেন, সেই সময় তারা আল্লাহ শাইতান ইবলিসা আপনার লগের সুরুত ধরি এরপরে কইব আনালাহা আনালাহা। তারপরে আপনার মৃত ব্যক্তির কাছে যখন আসবে 6টা সেক্টরের রুটা কবজ হইব। যখন ওই যা বালাকাতিল হুলকুম থেকে এরপরে নাকের আঘাত দমাইব, ইবলিসা দেখে যে আফসার হিসাবের হায়াত আর 1 সেকেন্ড রয়েছে। হায় হায়, কারণ সে তো দেখতেছে জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে চলে আসছে, খুশবু নিয়ে চলে আসছে। এই মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বড় ইমানটা লই যদি যায়, আফসারি তো জান্নাতে চলে যাব। তারে দি 20-40টা জেনা করেছি, 1000 কোটি টাকা দুর্নীতি করেছি, এখন ইমানটা লই যদি চলে যায় সে সোজা জান্নাতে চলে যাবে, সে জান্নাত দেখতে পায়। এই জন্য সেই সুরত ধরি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইতিপূর্বে মারা গেছে এর সুরত ধরি বইব, আপনারে দোকা দিব। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আপনার মা সুরত ধরি আইব, আমরা তো সাকরাতুল মউত চলেন, আহারে কষ্ট, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। 6টা স্টেপ থেকে, এটা তো বলছি 6টা স্টেপে কিভাবে রুড়া আইব, 6টা স্টেশন ব্রেক দিব। এরপরে কি তার হুত তোর কষ্ট হয় কেন? কম আপনি কত হয়েছে
আমি তোর 2 বছর আগে মসজিদ আয়, তোর মা না কি রে ইসলাম? দূর বেড়া, হু দা সিটিং ইসলাম ইসলাম নাই, কবর আজাব নাই, হুজুর এটা দিয়ে ওয়াজ করছে মাল কামাইছে, উদা বাজে বুয়া। মা কি তখন? হ্যাঁ তোর মা। হ্যাঁ মা চিনছি তো। তো কইব হ্যাঁ তাহলে ইসলাম মিথ্যা। এই মাকে আজরাইল আলাইহিস সালাম অন্য গারকা অন্য সেতাতে নাস্তা, এইভাবে নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুহুটার টান দিয়ে বাইর করব। আমনে শেষ চাকা পানসার চাকা, আমনে সির জাহান্নামী। ইবলিস আবার যাইতে যাইতে কয় ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি তোরে মনু, আয় তোর চিনি না বাজি, আয় তোরে কইলে কইছি আর কি, তোর মাছ শুরু দিচ্ছি। এ সা আইডেন্টি কার্ড, আই এম ইবলিস, আই এম ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর ভয় করি। মা গো রব্বুল আলামিন যে শাসিয়ে লাইব। কমা ভাই কিতা কর, এর তোর কইবারে তো আর শেষ, তোর সুযোগ নাই। ওয়াকুর রব্বি, ওই যে এরপরে রব্বির জিউলালি আমাল সালিহা, এরপরে কইব আল্লাহ আপনি আমাকে আবার ফেরত দেন, আমেরিকার প্রেসিডেন্ট হব না, তোমার বান্দা হব, মুমিন মুত্তাকিদের দলের ভিতরে ঢুকবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ভিড়ব। আমার আল্লাহ কয় বান্দার সুযোগ নাই, রূহ লইয়া গেছে। এই দোয়াটা করবে, আল্লাহ বলে দিছে তোমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে পানা চাইবা। হে নবী আপনি বলুন তারা যাতে পানা চায়। এই মৃত্যুর সময় এই যে সুরুদ্দরি হাতে যে দোকা দেয়, সেই সময় তো আপনার নিচের দিকে ধরে শাস্তি আছে, কেমনে আপনি ইমানটা রাখবেন? হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলেন, বেহশ রইলেন, সেই সময় দমটা জ্বালিব, কেমনে আপনি কলমাটা পড়বেন? এই চিন্তাটা কোনোদিন করছে? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা প্রত্যেকে সেদিন সব কিছু নিচ্ছকে দেখবা। এই শেষ সময় যদি আপনি ইমান হারা হন, বরবাদ। কি আমরা তো নামাজ আল্লাহ, রোজা আল্লাহ, জিকির আল্লাহ, ফরজ দিতে আছে, নুজুর ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়তে আছে, কোনো অসুবিধা নাই। আমরা মেইন ফরজ দিবেন ইমানের আলায়াতে মারুবিল খাওয়াতিম, অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সবে ভালো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ইবলিস শেষ সময় আপনার ইমানটারে হাইজ্যাক করব। ইমান ছাড়া যদি আপনি নূহ আলাইহিস সালামের হোলান, লাভ হইতো না। নূহ আলাইহিস সালামের হোলা তো কেনাইনা ডাকাত, এতে জন্টার লগে আড়ে, সাগরিয়ার লগে আড়ে, আকাশের লগে আড়ে, ঠিক নিও। কত সুন্দর বলাই নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওয়ালা তাকুম মাল সন্ত্রাসীন, ওয়ালা তাকুম মাল সিটিংইন, ওয়ালা তাকুম মাল ডিজিটালিন। পুত্রে সোরার লগে আড়িচ্ছা, আয় আব্বার লগে নৌকা তোর লগে, আর উপরে আত আছে ওসি সাহেবের লাগে। আমাকে দোমালা বিল্ডিং পাহাড়ে উড়ি যাই, তুই নাই তুই। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় আমনে বলেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিমা, ইল্লা ওই বুড়ি হিজ্ঞা, আজকের তুফানে কিচ্ছু থাকতো না, ইল্লা মার রাহিম, আই ইল্লা বুড়ি হিজ্ঞা। কোন বুড়ি? মাছরা দই নাড়া বুড়ি অজ্ঞা আছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, কসেডি তুফান আইব, তারপরে আমরা আঙ্গর নৌকা তুড়িয়ে। এবার ঠিক আছে, নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়া প্রাণীগুলো নিয়ে যাইলেন, মা পৃথিবী সব শেষ। পরে মনে হইল আহারে বুড়িরে তো কইলাম না, বুড়ি তো নাই, এ তুফানে শেষ, বন্যা শেষ, নোয়াখালীর বন্যা, বুড়ি শেষ। 3 মাস পর যদি পারে, যখন এইভাবে ঠেকে, এবার নূহ আলাইহিস সালাম আহারে বুড়ি গারা গেছে, আই আই আসেনি বুড়ি মাগা, বুড়ির তো আগে মিস ইনফরমেশন কারণে বুড়িটার ধ্বংস করি গেলাইলাম। আবার যাইছে এদি বুড়ি আডারিটা খোলার দেয়,
আড়ারিটা হাদিসও নাই তো করে বুঝাই পারলা কইয়ের হালের দুয়ারে বুড়ি হরমুলা গাইতে আছে। নূহ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম যেডি আসুদি বালা আসি বালা কি তো আব্বা তুফানের খবর দিতে নিয়ে আইছো কোবা কিছু দেন নকলা কইতে আইতেন ন কই তুফানে টর্নেডো সব শেষ কো আজি আই তো কিছু দেই ন আল্লাহ আল্লাহ শানের ফোন লাগাই বলে ত্রিপল নাইনে কো আল্লাহ এভাবে ইন্ডিয়া তুফান আইলো ব্যাগ শেষ পরশুরাম ছাগল নাইয়া বলগা যে ঘটনা কি তা বুড়িটা রয়েছে কেন বুড়িটা কোনো ত্রাণ লই যেন স্পিড বোর্ডও কেউ নিল না। আল্লাহ আল্লাহ শানুয়া ডাক দিয়া কন হুরে তুমি সিগন্যাল দিতে 10 নম্বর মহা বিপদ সংকেত দিতে ভুলে গেছো। তাম পৃথিবীর মানুষ আমার বুড়িটারে ভুলে গেছে, আমি আল্লাহ বলতে পারি না। আমি আল্লাহর রহমতের ব্যারিকেড দিয়ে আমার বান্দিকে আমি বাঁচাইয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না ডাকাত সন্ত্রাস হেতে নবীর ফলা হওয়ার কারণেও বাঁচে ন। নবীদের আপন চাচা আবু তালিব বা কত ডাকাত হেতে নবীজিরে বুক লইছে ফিট লইছে ছোট্টবেলা ধরে খাওয়াইছে লোবাইছে বিয়ে পর্যন্ত করেছে শুধু ইমানের কারণে হেতে শেষ। কথা ঠিক কিনা? আবু তালিব বা ফাঁড়া যখন সাকরাতুল মউত আইছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া তালিবিন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবা তালিবিন ওয়া ওয়াজাদা ইনদা আবা জাহালিন ওয়া মুগীরাতা। আবু তালেবের যখন সাকরাতুল মউত চলে এট দ্য এলিমেন্ট মুহূর্ত রুয়াইয়াত যায়, নবীজি গেছে যায় সাইডে তার শির আবু জাইল্লা ফাঁড়া আর কে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ও জাতীয় নেতা 7 জনের 2 জন বই রয়েছে দলীয় বাড়ির কাছে বই রয়েছে আইসিইউতে। কনসিউ আইসিইউতে বইছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল হুজুরে গো পকেটের মধ্যে সব সময় সিল থাকে, যে কোনো কাজের লাগে গেলে সিলটা দিয়ে তার প্রয়োজনটা সারায়। চাচা দেখছেন নি জান্নাতের সিল আমার পকেটে আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগতো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি সিল মারি দিই আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আয় নবী সাক্ষী দিম আল্লাহর কাছে আপনি মুমিন। এর ঘরে ফাকাল আবু জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবা তালিবিন আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। মুগীরার আবু তালিব বা চোখ টিপ দিতে আছে, আবু তালিব আবু জাইল্লা চোখ টিপ দিতে আছে। ও আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের দলে তো কি হেরি যাইবা নি? ঘটনা কিতা রুয়াইয়াত যায় হাতে এটা এই হাঁকে দি আজরাইল আলাইহিস সালাম চাকা পাংচার করি বেলা আড়ের বাচ্চা। এবার আবু তালিব হাতে কইতে আছে হায় হায় হাতে নিজে কয় অলা লাউলা আমতু আইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা মুহাম্মদ যদি আমারে কুরাইশবাসীরা বদনামি না করতো তাহলে আমি তোমারে কালিমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। একথা কই সাকা ফামসার সাক্কা আরো জোরে নবীজির এত হাজার কোটি কোটি টাকার সহযোগিতা করছে, আবু তালেবের মতো সহযোগিতা নবীজির এইভাবে কেউ করে নাই। জীবনে মরণে সকল ক্ষেত্রে নবীর কাছাকাছি ছিলেন। একদম ছোট্ট বয়স থেকে নবীর বিয়ে পর্যন্ত করেছে, শুধু শিরক থাকার কারণে এই আবু জাইল্লা জাহান্নামী। আপনার নামাজ পড়েন, কলমা পড়েন, যাকাত দেন, আপনার রোমের মধ্যে জানা যাওয়া পাওয়া যায়, মদ পাওয়া যায়, জার্মানের মদ বালাডা যেটা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়াইনের মতো কথা কয়, ঠিক কিনা? ও মাগো মিশা কথা কইতে মুখে বাজে না। দা ওয়াইন খুব ভালো দামি মদ, মুখে বাজে না। আমি বাবা মা কথা বুঝছেন নি? আসেন তো আবু তালিব হাতে নবীর জন্য এত কিছু করার পরেও হাতে জাহান্নামী। ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব নবীর লগে বেয়াদবি করার কারণে হাতে কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم
আহওয়ানু আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া আবাতু আলিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিল আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালিব। তার পায়ের দোকানে আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে, আগুনের দিক দিয়া ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। যেটা ইন্দোনেশিয়া দেখলাম পরশু, অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লাভাগুলা, আয় হায় ভয়ঙ্কর দৃশ্য। দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার সাইলন, নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে। এত তো অভিভাবক আবু তালেব, নবীর অভিভাবক চাচা, বিয়ে হড়াইতে আসন হুজুর হইব কোনো কাবা শরীফের লগে তো আবু তালেবের বাড়ি, বুঝেন না? আগে হযরত আবু তালেব ইমাম সাহেবের খুতবা হড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এতে নিজে খুতবা পড়ের সমস্ত প্রশংসা কার জন্য? কে? আবু তালিব বা কে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ কাবা বানাইছে, হারাম শরীফ বানাইছে, মক্কা বানাইছে। আর বাতিজা মোহাম্মদ তামাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সবচেয়ে ফদল, অনুগ্রহে সব দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা। আলিফ লাম ইস্তেক রাখি যদি ধরেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? তাহলে তো আল্লাহরে মানেনি কে? জোরে কও কে? ও মা গো, আবু তালিব পার হেতের বাপ আব্দুল মুত্তালিব দুনোগা মিলিও খানায় কাবার ভিতরে 360 গা মূর্তি লাগাইছে। এই ঈমান আল্লাহর প্রতি ঠিকই আছে, শিরক করার কারণে সাকা আজ পর্যন্ত আপনার ইমানটারে কদুর কষ্টি পাতরটি যাচাই করছেন নি? আপনার ইমানটা কি আছে না সবজি বাজারের গরু গোস্ত মাসে মাসে খায় 800 টাকা দিয়ে দিই? হুজুর আমাদের ইমান না, তাহলে আছে তো। কতজন দেখবেন যে জাহান্নামে বিনে হিসেবে যার করে লেখছি হজ নামাজ কলমা ঠিক আছে, আঙ্গ মসজিদের শেখাপতি এমিয়া কাশ্মীরও এমিয়া কি কাশ্মীর। বাহ, ইমান তো সাকাতে বাঞ্ছা। উনি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মনিরপেক্ষ তইলে নবীজি মক্কা মুকাররমা ছিলেন 13 বছর। কয় বছর? এই 13 বছরে নবীজি কি শিখেছেন? তাওহীদ রিসালাত শিখেছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহ জিন্দাবাদ। মদিনা তৈয়বা হুজুর 10 বছর ছিলেন। কয় বছর? এই 10 বছর হুজুর ইউনিয়ন বোর্ড চালাইছে। মেম্বারের কাজ কি, চেয়ারম্যানের কাজ কি, উপজেলা প্রশাসনের কাজ কি, জেলার কাজ কি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, তারপরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, মরলে জাতীয় দিবস কন্টা সব কিছু প্রায় 200 যুদ্ধ করে হুজুর প্র্যাকটিক্যালি শিখে দিছে উম্মতের। যেই কোনো কাজ আপনি কেমনে করবেন, বিয়ে কেমনে করবেন, স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন, খেত খামারি কেমনে করবেন, পশু পাখির সাথে কি আচরণ করবেন, সব কিছু শিখাই দিচ্ছেন। কোথায়? মদিনা তো এবারে 10 বছরে। তাহলে মদিনা 10, মক্কা মুকাররমা 13, মোট মিলি কত? এই 23 বছর নি মোহাম্মদুর। আর আঙ্গ সমাজও চলে হলো 10 বছরের 13 বছরের মোহাম্মদ। তাহলে কলমা এমনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক,